শুরুটা ঋণ দেওয়ার প্রলোভন, এরপর মোবাইল নম্বর নিয়ে নিয়মিত যোগাযোগ। সপ্তাহ না পেরোতেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরই ধারাবাহিকতায় বনশ্রীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান ভুক্তভোগী। রিকশায় তুলে অভিযুক্ত প্রেমিকা অলিগলি ঘুরে নিয়ে যান একটি ফ্ল্যাটে। বুঝে ওঠার আগে সেখানে 4 জন এসে হাজির। শুরু হয় মারধর ও ব্ল্যাকমেইল। কেড়ে নেওয়া হয় মানিব্যাগ ও ব্যাংক কার্ড। অনৈতিক ভিডিও দেখিয়ে হুমকি ধামকি দিয়ে দাবি করা হয় 3 লাখ টাকার চাঁদা। এছাড়া তার মোবাইল ব্যাংকিং ও কার্ড থেকে চক্রটি হাতিয়ে নেয় 1,10,000 টাকা। ট্র্যাপ থেকে মুক্তি পেয়ে থানায় অভিযোগ দেন ভুক্তভোগী। ঘটনার রহস্য উন্মোচনে মাঠে নামে ডিবি। তদন্ত ও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপের এই চক্রের 5 সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। সংবাদ সম্মেলন করে ডিবি জানায়, দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্র। তাদের মোবাইলে থাকা তথ্য অনুযায়ী বেশ কিছু মানুষ এই চক্রের খপ্পরে পড়েছেন। মূলত চাকরিজীবী ও মধ্যবিত্তরাই মূল টার্গেট তাদের। এরা মূলত ব্যবসায়ী এবং চাকরিজীবী, এই দুই শ্রেণীর মানুষকে, মানে তাদের একটা স্টাডি থাকে যে এদের কাছে থেকে টাকা পয়সা পাওয়া যাবে কিনা। তো সাধারণত আমাদের পর্যবেক্ষণে আমরা যেটা দেখেছি যে ব্যবসায়ী এবং চাকরিজীবী এই দুই শ্রেণীর মানুষকে এরা বেশি টার্গেট করে। ভুক্তভোগীরা সামাজিক কারণে এবং নিজেদের আত্মসম্মানের কারণে এই ভিকটিমাইজ হওয়ার পরেও তারা পুলিশের কাছে যেতে চায় না। এমনকি অনেক সময় আমরা আইডেন্টিফাই করলেও তারা কোনো অভিযোগ দায়ের করতে চায় না বা মামলা দায়ের করতে চায় না। চক্রের 5 সদস্যদের তথ্য তুলে ধরে ডিবি জানায়, অভিযুক্তদের নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। রাজধানীর সবুজবাগ, বাড্ডা এবং খিলগাঁও এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করি। এই সমন্বিত অভিযান পরিচালনা করে এই হানি ট্র্যাপ চক্রের মোট 5 জন সদস্যকে গ্রেফতার করি। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ভুক্তভোগীরা অনেক সময় সামাজিক কারণে মুখ খুলতে না চাওয়ায় এ ধরনের চক্র আরও বেপরোয়া হয়ে ওঠে। তাই প্রতারণার শিকার হলে গোপন না রেখে দ্রুত অভিযোগ করার পরামর্শ দিয়েছেন তারা। এদের দ্বারা আরো কারা কারা ভুক্তভোগী আছে সেই বিষয়গুলো আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। আরিফ হোসেন, এখন, ঢাকা।